হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই পিতিশাস কুটি লাইফে। আজকে নিয়ে চলে এসেছি মুসুর ডাল আর ডিম দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি। ঝটপট দেখে নাও। তার জন্য মুসুর ডাল ভেজানো নিয়ে নিয়েছি আর সমস্ত সবজিপাতি কেটে কুটে নিয়েছি। মুসুর ডালটাকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, তোমরা চাইলে 4 ঘন্টা মতো ভিজিয়ে রাখতে পারো। এবার ডালটাকে বেটে নেব। আর সাইডে একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম তার মধ্যে গোটা মশলা, যেমন জিরে, ধনে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ আর রসুন। এবার সেটাকেও হালকা করে ড্রাই রোস্ট করে নেব। ঠান্ডা করে এটাকেও সামান্য জল দিয়ে বেটে নেব। এবারে বেটে রাখা মসুর ডালের মধ্যে দিয়ে দেব আদা বাটা, একটা ডিম আর প্রয়োজন মতো লবণ, হলুদ, কাঁচা লঙ্কা কুচি আর সামান্য 2 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে বেশ ভালো করে চটকে মুসুর ডালটাকে মেখে নিতে হবে। বেশ ভালো করে ফেটিয়ে মাখতে হবে, নাহলে কিন্তু বড়াগুলো সুন্দরভাবে ফুলবে না। এবারে কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ছোট ছোট বড়া আকারে এগুলো ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ভাজতে হবে, নাহলে ভেতরটা কাঁচা থাকবে আর বাইরেটা তাড়াতাড়ি পুড়ে যেতে পারে। বেশ সুন্দরভাবে লাল লাল করে বড়াগুলো আমার সমস্ত ভাজা হয়ে গেল। এবারে ওই তেলের মধ্যে আরও খানিকটা সর্ষের তেল দিয়ে তার মধ্যে দিয়ে দেবো ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। তারপরে কেটে রাখা আলুগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। আলু ভাজা হয়ে গেলে টমেটো কুচি দিয়ে আবারও খানিকটা ভেজে নেব। তারপর ওই যে করে রাখা বাটা মশলাটা সেটা দিয়ে দিলাম। তার মধ্যে দিয়ে দিলাম প্রয়োজন মতো লবণ, হলুদ, চিনি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে জম্পেশ করে ওই যে তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। ভালো মতন কষানো হয়ে গেলে প্রয়োজন মতো জল দিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে। আর ওপর থেকে একটু কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। জলের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে, যেহেতু বড়াগুলো দিলে জলটা বেশ খানিকটা টেনে নেবে। এরপর ঢাকা দিয়ে আলুটা সেদ্ধ হয়ে গেলে ভেজে রাখা বড়াগুলো দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলেই রেডি এই দুর্দান্ত স্বাদের রেসিপি। কেমন লাগলো অবশ্যই একদিন বানাবে আর জানাবে কিন্তু কেমন হলো।